গাড়ি আছে, তারপরে পাইলট আছে, বিমান আছে। আগের জামানায় কিন্তু পায়ে হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করা লাগতো। আর না হয় জলপথে লম্বা সফর করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগতো। ওই গ্রাম্য সাহাবী মদিনার জমিনে আসবেন, ঘোড়া নিয়ে ছুটছেন। প্রায় 60 থেকে 70 কিলোমিটার পার হয়েছেন। পার হওয়ার পরে তো ওই গোলাম তিনি ক্লান্ত হয়ে পড়েছে, তার ঘোড়াও ক্লান্ত হয়ে পড়েছে। তিনি একটু চিন্তা ভাবনা করলেন, আমিও তো দুর্বল হয়ে পড়েছি, আমার ঘোড়াটাও তো ক্লান্ত হয়ে পড়েছে, একটু আরাম করে নেই, কোথাও দেখি একটা খেজুরের বাগান পাই কিনা। অনেক দূর যাওয়ার পরে একটা খেজুরের বাগান পাইল। খেজুরের বাগান পাওয়ার পরে ওই আল্লাহর গোলাম ঘোড়াটা এক জায়গায় রেখে ওই ক্লান্ত শরীর তিনি এক জায়গায় একটা খেজুরের গাছের সাথে পিঠটা লাগানো মাত্রই তার নিদ্রা এসে গেছে। ওই আল্লাহর গোলাম ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে ওই যে ঘোড়াটা এনেছিলেন ওই ঘোড়াটাও ক্লান্ত, দুর্বল, ক্ষুধা লেগেছে। কি করবে হাঁটতেছেন, চতুর্দিক দিয়ে ঘুরতেছেন। এক পর্যায়ে দেখতেছে পাশেই একটা নতুন খেজুরের বাগান প্রস্তুতি করতেছে। ওই ঘোড়াটা ওই খেজুরের বাগানে যাওয়ার পরে ওই খেজুরের বাগানটা নষ্ট হইতেছে, আর ওই ঘোড়ার মালিক তো আরাম করে ঘুমাইতেছে। হঠাৎ করে ওই বাগানের মালিক এসে দেখতেছে কার জানি ঘোড়া এসে আমার খেজুরের বাগানটা নষ্ট করে ফেলাইতেছে। মুরব্বী একজন মানুষ এসে বলতেছে, আমি তো ঘোড়ার সামনে যাইতে পারবো না, ঘোড়ার সামনে যদি আমি গোলাম যাই না জানি আমার উপর আক্রমণ করে, তাহলে তো আমি আঘাতপ্রাপ্ত হয়ে যাব। কি করা যায়? ওই গোলামটা ওই বৃদ্ধা মানুষটা দূর থেকে ঘোড়াটাকে তাড়ানোর জন্য দূর থেকে পাথর নিক্ষেপ করে ঘোড়াটাকে বাগান থেকে তাড়িয়ে দিবে, এইরকম অনেক পাথর নিক্ষেপ করতেছে। হঠাৎ করে একটা পাথর ওই ঘোড়ার মাথার উপর লেগে রক্তক্ষরণ হইতে হইতে ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঘোড়াটা ইন্তেকাল করেছেন। হঠাৎ ওই ঘোড়ার মালিক যুবক ঘুম ভেঙে গেছে। কোথায় আমার ঘোড়া, কোথায় আমার বাহন? ডাইনে দেখতেছে না ঘোড়া, বামে দেখতেছে না ঘোড়া, সামনে দেখতেছে না। ওই আমার ঘোড়াটা কোথায়? পিছনে তাকাইয়া দেখে আমার ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায় নিয়া জমিনের উপর পড়ে আছে। পাশে একজন মুরব্বী চাচাকে দেখা যায়, ও চাচা, আমার ঘোড়াটা কিভাবে ইন্তেকাল করলো, কিভাবে দুনিয়া থেকে বিদায় নিল? ও চাচা বলে দাও। চাচা বলতেছেন, ও যুবক বাবা, এই যে ঘোড়াটা দেখতেছো দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, এই দেখো আমার নতুন বাগান, আমি নতুন খেজুরের গাছের চাষ করতেছি। এই খেজুরের গাছে দেখো, ওই দেখো ঘোড়াটা পাড়াইয়া এবং মুখ দিয়া উঠাইয়া চারাগুলো কি করেছে, নষ্ট করে ফেলাইতেছে। আমি মনে করেছিলাম আমি যদি ঘোড়ার নিকটে যাই, ঘোড়ার নিকটে যাওয়ার পরে হয়তো আমার উপরে যদি আক্রমণ করে আমি আঘাতপ্রাপ্ত হব, এই জন্য আমি দূর থেকে পাথর নিক্ষেপ করতেছিলাম। হঠাৎ ঘটনাক্রমে একটা পাথর ওই ঘোড়ার কপালে লেগে রক্তক্ষরণ হইতে হইতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নিয়ে যাওয়ার পরে আমার মস্তিষ্ক খুলে আসলো, আহারে কোথায় এই ঘোড়ার মালিক? কাল হাসরের ময়দানে তো আমার হিসাব দিতে হবে, কিভাবে এই ঘোড়ার মালিক থেকে আমি মাফ করিয়া নিব বলে এই জন্য দাঁড়িয়ে আছি। ও যুবক বাবা, এই ঘোড়াটা কি তোমার? বলতেছে, হ বাবা, এই ঘোড়াটা আমার, কিন্তু তুমি মারছো। ওই যুবকের মস্তিষ্ক আর তখন ঠিক নাই। কেন ঠিক নাই? ওই ঘোড়ার মালিক ওই যুবক তো যাইতে হবে আরো প্রায় 70-80 কিলোমিটার মদিনায় সফরে, মদিনা পৌঁছতে হবে, কিন্তু আমি কিভাবে যাব? আমার শরীর ক্লান্ত, আমার শরীর দুর্বল। এইরকম চিন্তা ভাবনা করিয়া ওই যুবকের আর মাথা ঠিক নাই। এক পর্যায়ে ওই বৃদ্ধা মানুষের ওপর লাঠির টর্চার করলেন। করার পরে ওই বৃদ্ধা চাচাও দুনিয়া থেকে বিদায় নিলেন।
বিদায় নিয়ে যাওয়ার পরে ওই ঘোড়ার মালিক যুবকের হঠাৎ মস্তিষ্ক ঘুরে আসলো, আহারে কি করলাম, আমি কি করলাম, হয়তো দুনিয়ার জমিনে আমার ঘোড়া সে দুনিয়া থেকে বিদায় করেছে, আমার ঘোড়াটা সে মেরেছে। দুনিয়ার জমিনে যদি বলতাম, ও চাচা তোমার বাগানের যত বরকত আছে আমি দিতে রাজি আছি, আমার নতুন একটা ঘোড়া তুমি এনে দাও, কিন্তু আমি এইটা কেমন কাজ করলাম। মানুষ তো মানুষের বদলে দেওয়া যায় না, ঘোড়া তো ঘোড়ার বদলে দেওয়া যায়, জমিনের ক্ষতিপূরণ তো দেওয়া যায়, কিন্তু মানুষের বদলে মানুষ তো দেওয়া যায় না। দেওয়া যায় মানুষের বদলে মানুষ তো দেওয়া যায় না, কি করার দরকার? আরে ওই যুবক গোলাম আল্লাহর দরবারে বলতেছেন, এই আমি কি করলাম, কি করলাম? কাল হাসরের ময়দানে আমি যুবককে যদি দাঁড় করাইয়া পয়গম্বরের সামনে যদি বলো, এ আমার প্রিয় হাবিব আপনার উম্মত দেখেন কি করেছে, একজন বৃদ্ধা লোককে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এর হিসাব আমি দিতে পারবো না, এই জন্য আমি কি করলাম, আমি দুনিয়ার থেকে আমি এর বিচার দিতে প্রস্তুত, আমি বিচার দিতে রাজি আছি। ওই যুবকটা ওই এক পাশে ঘোড়া রেখে আর এক পাশে বৃদ্ধা লোক রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফাইয়া কান্না করতেছে। কে এই বৃদ্ধা লোকের মালিক, কে এই বৃদ্ধা লোকের গার্ডিয়ান, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম আল্লাহর দরবারে কান্না করতেছে, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। সন্ধ্যা গনিয়ে আসার পরে ওই হঠাৎ করে ওই বৃদ্ধা লোকের দুইজন সন্তান এসেছে, এসে বলতেছে, কে আমার বাবাকে হত্যা করেছে রে, কে আমার বাবাকে আক্রমণ করেছে, কে আমার বাবাকে লাঠি টর্চার করেছে, আমার বাবার উপরে জুলুম নির্যাতন করেছে। ওই ঘোড়ার মালিক বলতেছেন, হে ভাই আমি তোমার বাবাকে লাঠি টর্চার করার ফলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার ঘোড়া মেরেছে, এই জন্য আমি এই কাজটা করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। এ যুবক, এই জন্য আমার বিচার আমি দিতে রাজি আছি, আমার বিচার আমি দিতে প্রস্তুত আছি, আমাকে কি বিচার করবা, নিয়ে চলো আমাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে। বুঝা যায় কথা? ওই দুইজন সন্তান ওই যুবককে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে হত্যা করেছে, তার ঘোড়াকে আমার বাবা হত্যা করেছে, যদি সে আবদার করত ঘোড়ার পরিবর্তে আমি ঘোড়া দিয়ে দিতাম, কিন্তু আমার বাবাকে সে দুনিয়া থেকে বিদায় করলো, এখন আমার বাবার বিচার চাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, ও যুবক, ও আল্লাহর গোলাম, ও পয়গম্বরের উম্মত, ও আমার পূজা ভাই, তুমি এই কাজটা কি করেছো? ওই ঘোড়ার মালিক যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার বিচার করেন, আপনি যেই বিচার করবেন আমি রাজি আছি। খলিফাতুল মুসলিমিন বলতেছে, কুরআনের আইন হলো, পয়গম্বরের আইন হলো, ইসলামের আইন হলো, শরীয়তের আইন হলো কি আইন? হত্যার বদলে হত্যা, পার বদলে কি পা, যদি হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা করতে হবে, তাহলে আমি রাজি আছি। তবে খলিফাতুল মুসলিমিন, আমার একটা আবদারটা কি? আমি ভিন দেশে অনেক দূর সফরে গিয়েছিলাম। কি সফরে গিয়েছিলেন? ব্যবসার জন্য। পরে কি হয়েছে? ওইখানে যাওয়ার পরে আমার কিছু টাকা টান পড়েছিল, শর্ট পড়েছিল, এই জন্য আমি এক ইহুদির থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, তার ঋণকে আমি পরিশোধ করতে পারি নাই। তবে যদি আপনি 2 দিন অথবা 3 দিন আমাকে একটু সময় দিতেন, আমি ওইখানে গিয়ে তার ঋণকে পরিশোধ করে আবার আপনার দরবার আইসা উপস্থিত হইতাম। ওমর বলতেছেন, ও যুবক ভাই,
ভাই, তোমাকে যে আমি ছেড়ে দিব, তোমার তো আমি কে চিনি না, তুমি কোথায়, তোমার কোথায় বাড়ি, তোমার কোথায় বাসস্থান, তোমাকে আমি ছাড়তে পারবো না। তোমার যদি একটা শর্ত আছে রে, সেই শর্তটা হলো এই মদিনার জমিনে তোমার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, তাহলে ওই আত্মীয়কে আমাদের কাছে বন্দি অবস্থায় রেখে যাও। তুমি যদি না আসো, তাহলে তোমার স্থলাভিষিক্ত করে ওই ব্যক্তিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিব। ওই যুবক বলতেছেন, এ খলিফাতুল মুসলিমিন, আমার তো মদিনার জমিনে কোনো আত্মীয় নাই, মদিনার জমিনে আমার কোনো মহাব্বতের মানুষ নাই, তবে আমি ওই দিন পরিশোধ করতে পারবো না রে মনে হইতেছে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক, তুমি তার ঋণ পরিশোধ করতে যাইতেছে চাচ্ছ, কারণ কি, কারণ কি? ওই যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি পয়গম্বরের হাদিসের মধ্যে শুনেছি, পয়গম্বর বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এক মুসলিম যেন অপর মুসলিম যেন হাতের দ্বারা কষ্ট না পায়, এক মুসলিম যেন অপর মুসলিম যেন জবানের দ্বারা কষ্ট না পায়, এক মুসলিম যেন অপর মুসলিমে পায়ের দ্বারা কষ্ট না পায়। আর এক মুসলিম, ওই ইহুদি এবং নাসারা, হিন্দু বৌদ্ধরা, তারা মনে করে মুসলমানের এক জবান, মুসলমানের এক জবান, সাহাবা কিরামদের এক জবান, পয়গম্বরের এক জবান। তবে আমি যদি তার ঋণকে পরিশোধ করে না আসিলে, তাহলে তারা আমার পয়গম্বরের প্রতি তারা মিথ্যা আরোপ করবে, আপনি খলিফাতুল মুসলিমের প্রতি মিথ্যা আরোপ করবে। কি জন্য মিথ্যা আরোপ করবে? বলবে, রে মুসলমানরা হয়তো মিথ্যাবাদী, আর না হয় সে আমার থেকে ঋণ টাকা নিল, তাহলে আমার ঋণকে কেন পরিশোধ করলো না? এই জন্য আপনি যদি 2 দিন 3 দিন সময় দিতেন, আমি তার ঋণকে পরিশোধ করে আসতাম। ওমর এই সংবাদ যখন শুনতেছেন, পাশের থেকে হযরত আবু যর গিফারি শোনা মাত্র ওমরকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তার স্থলাভিষিক্ত হয়ে গেলাম, তাকে ছেড়ে দেন। 2 দিন 3 দিনের জন্য ছেড়ে দিল, মার কাছ থেকে বিদায় নিল, ওই যুবক গিয়ে বাবার কাছ থেকে বিদায় নিল, ঋণ পরিশোধ করলো। ঋণ পরিশোধ করার পরে আবার মদিনার জমিনে ছুটলো। কোথায়? আবার জুমার দিন ঘনিয়ে আসলো। কিতাবের মধ্যে লেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির বাড়িতে পত্র চিঠি পাঠাইলো। পাঠানোর পরে বলতেছেন, ও আবু যর গিফারি, তোমার ভাই তো এখনো আসতেছে না, চলে আসো। কোথায় চলে আসবো? কয় ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য। ও আবু যর গিফারি প্রস্তুত হয়ে আসলো, আমি ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। আবু যর গিফারি, জুমার নামাজ শেষ হইল, আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। মদিনার জমিনের মুসলিম সাহাবী, মদিনার জমিনের যত নারী পুরুষ আসে, সব মানুষ কান্না করতেছে। একজন দোষী মানুষের পরিবর্তে একজন নির্দোষ মানুষকে কি করবেন? ফাঁসির কাষ্ঠে ঝুলাইবেন। এইরকম কান্নার রোল পড়ে গেছেন, কান্না করতেছেন। ও খলিফাতুল মুসলিমিন, আর একবার একটু দাঁড়ান, দেখেন কিনা, একটু দাঁড়ান, 2-1 মিনিট দাঁড়ান, দেখেন ওই যুবক আসে কিনা। এইরকম হঠাৎ 2-1 মিনিট দাঁড়ানোর পরে ওই যুবক দেখতেছে ঘোড়া দাবড়ায়া আসতেছে। এসে সঙ্গে সঙ্গে অনেক বড় ঘটনা, এসে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, ও মদিনার জমিনের মুসলমানরা, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি তোমাদের কাছে মাপ চাই, আমাকে মাফ করে দিবা। তবে আমার একজন নির্দোষের কারণে এত বড় একজন সাহাবা, এত বড় একজন সাহাবী, এত বড় একজন ব্যক্তিত্ব ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, আমি সহ্য করতে পারবো না, আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও। এই দৃশ্য যখন ওই যুবক বলল, ওই বলার পরে ওই 2 ভাই বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, যেই যুবক ফাঁসির আসামি হওয়ার পরে ওয়াদা ঠিক রেখেছে, ওয়াদা ঠিক রেখেছে, তাকে আমরা মাফ করে দিলাম, আপনিও তাদেরকে মাফ করে দেন।
তাহলে একটা ওয়াদা রেখেছেন, ফাঁসির আসামি থেকে মাপ পেয়ে গেছেন। আমরাও যদি ওয়াদা করি, আমরাও এর থেকে বড় বড় আসামি হওয়ার পরেও মাপ পাইতে পারি, ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা যেখানে যেই অবস্থায় ওয়াদা করব, বাজারে যদি ওয়াদা করি ওই বাজারে ওয়াদা ঠিক রাখবো, একজন আরেকজনের সাথে যদি ওয়াদা করি ওয়াদা ঠিক রাখবো। আর যদি ওয়াদা ঠিক না রাখি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনারা কিন্তু হিসাব দিতে হবে। জবান এমন একটা জবান, এই জবানের দ্বারা মানুষ খুন করা যায়, এই জবানের দ্বারা ইমান হারা যায়, এই জবানের দ্বারা যা কিছু সব কিছু কিন্তু হয়। তাহলে জবান ঠিক রাখবো তো? তাহলে যে কথাগুলো বললাম আপনার দোয়া করবেন। সর্বপ্রথম আমার জবান যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত ঠিক রাখে, আমিও দোয়া করি আপনাদের জবানও যেন মৃত্যুর আগ পর্যন্ত ঠিক থাকে। তাহলে আমি এলাকার সন্তান হিসাবে আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেখানেই যাই বা যেখানে কোনো কাজ করি, আমার মামা হাফেজ মাওলানা রেজন আল ফারুক হাফিজুল্লাহ তাআলা, তার সাথে আমি পরামর্শ করেছি। আপনারা দোয়া করবেন আমাদের দুইজনের জন্য, কারণ এলাকার আমরা দুইজনে কি আপনাদের মানে তাদের বদনাম বা তাদের করতেছে বিষয়টা এমন না। তবে এলাকায় অনেক মানুষ কি করেছিল, মাদ্রাসায় লেখাপড়া করেছিল, কিন্তু আপনাদের দোয়ার বরকতে, আপনাদের মেহনতের বরকতে আমরা দুইজনই টিকে আছি। এবং আপনাদের দোয়ার বরকতে আমরা দুইজন বিভিন্ন দেশে সফর করে দোয়া নিয়ে আসি, আপনাদের দোয়ার ফসল। তা যে কথাগুলো বললাম আমাকে এবং সকলকে আমল করা তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।